সজনে ডাঁটা আপনারা যেভাবেই খান না কেন এভাবে একবার হলে ডিম, মসুরের ডাল, টমেটো দিয়ে রান্না করে খাবেন। মাশাআল্লাহ, খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন। আর আপনারা সবাইকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। এখানে দেখুন হাফ কেজি সজনে ডাঁটা নিয়েছি। 1 কেজি আনছিলাম, সেখান থেকে হাফ কেজি নিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় যা যা লাগবে সম্পূর্ণ কিছুই আমি রেডি করে নিয়েছি, কিন্তু অনেকটাই সময় লেগেছিল আপনাদের মাঝে, এই জন্য দেখাই নাই। এখানে আমি অনেকগুলা সজনে ডাঁটা নিয়েছিলাম, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মতো করে যেভাবে কাটার দরকার সেভাবে কেটে নিয়েছি। আর আপনাদের মতো আপনারা করে কেটে নিতে পারেন। এখানে আমি টমেটো, আলু কেটে নিয়েছি। আর টমেটো, আলু দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে সজনে ডাঁটা। এখানে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি আমার মতো করে পরিমাপ করে, আপনারা কম বেশি দিতে পারেন। বাগার বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন অনেকটুকু কেটে নিয়েছি। কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচটা উপর দিয়ে দেবো। এখানে আমি জিরা, আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি শিলপাটায়। এখন আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা 2টা নিতে পারেন। আমার ডিমগুলো ছোট ছোট ছিল তাই আমি 3টা নিয়েছি। আর এই ডিমটা কিন্তু আমি ভেজে পিস পিস করে কেটে দেব। আপনারা নুডলসের ভিতর যেভাবে দেন সেভাবে দিতে পারেন। এখন আমি কড়াই নিয়েছি, চুলার উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আদা, রসুন, জিরা আর পেঁয়াজ বাটা। এগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরেই কিন্তু বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটুকু কষানো হয়ে গেছে। ভিডিও আমি অনেকটুকু নেই নাই, অল্প অল্প করে আপনাদের মাঝে দেখাই। এ পর্যায়ে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো আর আলুগুলো সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু অনেকটাই ভালো মতো কষানো হয়ে যাবে। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম, পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ঢাকা দিয়েছিলাম, এখন আমি ঢাকা খুলে নিয়েছি। অনেকটাই সুন্দর মতো কষানো হয়ে এসেছে। আর যেহেতু অনেক সময় নিয়ে রান্নাটা করব, এমনিতেই কিন্তু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুরের ডালগুলো। আর মসুরের ডালগুলো দেওয়ার পরে সময় নিয়ে কিন্তু সুন্দর করে ভাজা করে কষিয়ে নেব। আর আপনারা যারা এভাবে করে কোনোদিন সজনে ডাঁটা রান্না খান নাই, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এ পর্যায়ে ডাল দিয়ে সজনে ডাঁটাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দিলেই কিন্তু সজনে ডাঁটাটা শেষ পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচগুলো। আর এভাবে করে উপর দিয়ে কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর লাগে খেতে, সুন্দর একটা ঘ্রাণও আসে। এখন আমি এখানে সজনে ডাঁটাটা হতে থাক, ডিমটা গলিয়ে নেব। এই যে ডিম 3টা নিয়ে নিলাম। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এক এক করে 3টা ডিমই কিন্তু ভেঙে দিয়েছি। এখন ডিমটা গলিয়ে নেওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের মতো করে ডিমটা গলিয়ে ভেজে নিতে পারেন এবং নুডলসের মতো করে ভুনা করে ডিমটা দিতে পারেন। তবে এভাবে করে রান্না করলে আমার বাচ্চাদের পছন্দ, তাই আমি এভাবে রান্নাটা করব। ডিম ভেজে পিস করে দেব। ডিমটা কিন্তু সুন্দর মতো আমি গলিয়ে নিয়েছি। এখন চুলার উপর চলে এসেছি।
এ পর্যায়ে এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে কিন্তু সজনে ডাঁটাটা ভালো মতো ডালটা সেদ্ধ হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা ঝোল কমে গেছে, আর সজনে ডাঁটাটা কিন্তু দেখতেও ভালো দেখা যাচ্ছে। এ পর্যায়ে এখানে আমি বাগার দিব, এজন্য সজনে ডাঁটাটা নামিয়ে রেখে দিয়েছি। চুলার উপর আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি বাগারটা ভেজে নেব। এই যে রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই বাগারটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমরা কিন্তু সবাই জানি কিভাবে বাগারটা ভাজতে হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বাগারটা ভাজা হয়ে গেছে, বাগারটা আমি উঠে নিলাম। এখন আমি এই যে ডিমটা ভেজে নেব। ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দেওয়ার পরে সুন্দর করে চারদিকে ছড়াইয়ে দেব। আর এ পর্যায়ে কিন্তু ডিমটা এভাবে করে ভাজার সময় তেলটা কম দিলে ভালো মতো পাটিসাপটা পিঠার মতো জড়ানো যাবে, আর জালটা একটু কম করে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা দেওয়ার পরে এখন আমি পাটিসাপটা পিঠার মতো সুন্দর করে ভেজে নিলাম। এ পর্যায়ে উল্টে পাল্টে এখানে আমি পিস পিস করে কেটে নেব। এখানে আপনারা ছোট বড় যেমনই করেন করে নিতে পারেন, আর ওইভাবে নুডলসের মতো ডিমটা দিতে পারেন। তবে আমি এভাবে করে দেব, আমার বাচ্চারা এভাবে করে দিলে কিন্তু সজনে ডাঁটাটা খাবে, ওভাবে তাদের পছন্দ না। এই যে আমি পিস পিস করে অফ ক্যামেরায় আরও কয়েক টুকরা বেশি করে নিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না যেহেতু মোবাইলটা হাত দিয়ে ধরা হয়। এখন আমি চুলার উপর সজনে ডাঁটাটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বাগারগুলো আর কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি অল্প ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আপনারা ভাজা জিরার গুঁড়া নাও দিতে পারেন, তবে ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, যেহেতু আগের থেকে কাঁচা জিরা বেটে দিয়েছিলাম। এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে নাড়াচাড়া করে 2 থেকে 5 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার ভালো মতো হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা মাশাআল্লাহ অসাধারণ হয়ে গেছে। আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ গরম ভাতের সাথে অসাধারণ ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার সজনে ডাঁটার রেসিপিটি। এখন আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে। নাড়াচাড়া করে দেখানোর পর এখানে আমি একটা ডিশ নিয়েছি, ডিশে কিছু পরিবেশন করে ফাইনাল লুকটা দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল সজনে ডাঁটার রেসিপিটি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো সুন্দর মতো কিন্তু আস্ত আস্ত আছে। যারা সজনে ডাঁটা খেতে চায় না তারাও কিন্তু এভাবে ডিম দিয়ে সজনে ডাঁটা রান্না করলে খেয়ে নিবে, আর বাচ্চারা তো ডিম দেখেই খাবে তারা। তবে রেসিপিটি যদি এতটুকু বেশি ভালো লাগে ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।